গত এক সপ্তাহে রেমিটেন্স বা প্রবাসী আয় আসা কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে $7,90,00,000 রেমিটেন্স এলো। 19 থেকে 24 জুলাই 6 দিনে এসেছে $7,80,00,000। অর্থাৎ মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ গত 6 দিনে এসেছে তার সমপরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। অবশ্য গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকে অনলাইন লেনদেনও বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর 24 জুলাই ব্যাংক চালু হয়। ওই দিন লেনদেন চলে বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় 19 জুলাই থেকে 23 জুলাই ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স আসা সম্ভব ছিল না। এই সময়ের মধ্যে যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি 2024 সালের প্রথম 6 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছিল মার্চে। ওই মাসে দেশে রেমিটেন্স আসে $199,30,00,000। এর আগে জানুয়ারিতে $211,31,00,000 ও ফেব্রুয়ারিতে $216,45,00,000 রেমিটেন্স দেশে এসেছিল। এপ্রিলে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন $204,42,00,000 রেমিটেন্স। আর মে মাসে রেমিটেন্স আসে $225,49,00,000। সর্বশেষ জুনে প্রবাসীরা রেকর্ড $254,16,00,000 রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন, যা গত 47 মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2020 সালের জুলাই প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাসে সর্বোচ্চ $259,82,00,000 রেমিটেন্স পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাহুল হক জানান, 24 জুলাই পর্যন্ত $150 কোটি রেমিটেন্স দেশে এসেছে। তবে এই হিসাব কিছুটা বাড়তেও পারে, কারণ টানা 5 দিন ব্যাংক বন্ধ ছিল। বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খুললেও কার্যক্রমের পরিসর ছিল খুবই ছোট। ব্যাংকগুলো কেবল নগদ জমা ও উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ন্যাস্ট্রো অ্যাকাউন্টে রেমিটেন্স এলো, সেটি পুরোপুরি রিকনসিলিয়েশন হয়নি। ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে এলে মাসের শেষের দিকে রেমিটেন্সের পুরো হিসাব পাওয়া যাবে। দেশের বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান উৎস রপ্তানি খাত হলেও সার্বিক অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকাই সবচেয়ে বেশি কার্যকর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে 11 মাসে দেশের রপ্তানি আয় ছিল $3,734 কোটি বা $37.34 বিলিয়ন। একই সময়ে প্রবাসীরা $21.37 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন।